দর্শক বন্ধু, স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে। 27 তারিখ নিজেদের তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি এবং তার আগে অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে রাখছে তারা। আজকে যখন অনুশীলন শুরু হয় তখন আমরা দেখতে পাই যখন ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে তখন কিন্তু ইস্টবেঙ্গলের কোনো বিদেশি সেই ফিজিক্যাল ট্রেনিংয়ে অংশ নেয় না, কিন্তু ফিজিক্যাল ট্রেনিং যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় 3 বিদেশি মূল দলের সাথে অনুশীলন শুরু করে দেয়। সেই 3 বিদেশিদের মধ্যে প্রথমে যার নাম করতেই হচ্ছে তিনি হচ্ছেন নবাগত বিদেশি অ্যান্টন সাসবার্গ। অ্যান্টন সাসবার্গ কিন্তু আজকে মূল দলের সাথে অনুশীলন করে এবং তার পাশাপাশি রশিদ এবং ইউসেফ তারাও কিন্তু আজ মূল দলের সাথে অনুশীলন করে। কিন্তু যেই দুজন বিদেশি যারা কিন্তু মূল দলের সাথে অনুশীলন করে না, যারা সাইড লাইনে সময় কাটে, তার মধ্যে প্রথমেই হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা কিন্তু আজকেও সাইড লাইনে ছিলেন, মাঠের কয়েক পাক দৌড়ালেন এবং আমরা আগের দিনও কিন্তু এই একই চিত্র দেখেছিলাম, তিনি সাইড লাইনে ছিলেন এবং দৌড়েছিলেন। এবং তার পাশাপাশি কিন্তু সাউল ক্রেসপোর কথাও বলতে হবে। সাউল ক্রেসপো তিনি কিন্তু আজকে পুরোটির সময়ে সাইড লাইনেই কাটালেন। তবে মিগুয়েল ফিগুয়েরা কি জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ খেলবে, কি প্রথম একাদশে আসবে, সেটা এখনই বলে দেওয়া সম্ভব নয়। সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। সম্ভবত কালকে অর্থাৎ ম্যাচ ডে -1 প্র্যাকটিস দেখে কিন্তু বোঝা যাবে মিগুয়েল ফিগুয়েরা প্রথম একাদশে আসছে কিনা। কিন্তু এটা প্রায় বলে দেওয়াই যায়। আমরা আগেও বলেছি যে সাউল ক্রেসপো সার্ভিস কিন্তু ইস্টবেঙ্গল পাবে না জামশেদপুর ম্যাচে, সেটা কিন্তু এখন প্রায় বলে দেওয়াই যায়। আজকেও কিন্তু তিনি সাইড লাইনেই সময় কাটালেন। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা ভালো এবং খুশির খবর, সেটা হচ্ছে নাওরেম মহেশকে নিয়ে। নাওরেম মহেশ তিনি কিন্তু আমরা জানি কয়েকদিন ধরেই সাইড লাইনে তিনি সময় কাটিয়েছিলেন। তার চোট থেকে তিনি রিকভারি সেশনের মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন এবং এখন কিন্তু তিনি আজ মূল দলের সাথে অনুশীলন করলেন। তিনি যে রোজ 30 থেকে 40 মিনিট একটা রিকভারি সেশন চালাতেন, সেই রিকভারি সেশন আজ না করে তিনি কিন্তু সেই সময়টা পুরোটা সময় মূল দলের সাথেই অনুসরণ করলেন এবং মিগুয়েল ফিগুয়েরার জায়গায় মহেশকে কিন্তু খেলিয়ে নিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। এবং তার পাশাপাশি বলে দেওয়াই যায় অ্যান্টন সাসবার্গকে নিয়ে আমরা যে কথাটা কয়েকদিন ধরেই বলে যাচ্ছি যে তাকে কোচ লিঙ্কম্যান হিসেবে ব্যবহার করবে, আজকেও কিন্তু প্র্যাকটিসে সেরকমটাই হলো। কোচ অস্কার ব্রুজো কিন্তু লিঙ্কম্যান হিসেবেই অ্যান্টন সাসবার্গকে দলে ব্যবহার করছে। তবে এই সব কিছুর পাশাপাশি প্রথম একাদশে আর কি চেঞ্জ হতে পারে সেটা এখনই পুরোপুরিভাবে বলা যাচ্ছে না। সেই কি পরিবর্তন হতে পারে সেই কথাগুলো হয়তো কালকের প্র্যাকটিসটা দেখে আরও ভালো বোঝা যাবে। ম্যাচ ডে -1 প্র্যাকটিস দেখে কিন্তু আরও ধারণা করা যাবে যে প্রথম একাদশে আর কোন কোন পরিবর্তন হতে পারে। যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, স্পোর্টস।